হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব কমন একটা রেসিপি শেয়ার করছি, চিংড়ি মাছের দো পেঁয়াজা। আর কম বেশি আমরা সবাই এটা রাঁধতে জানি, তবে তারপরও আমি নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়াদের জন্য আজকে রেসিপিটি শেয়ার করছি। আর এইভাবে চিংড়ির দো পেঁয়াজাটা কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দের। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। চিংড়ির দো পেঁয়াজা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো রেগুলার রান্নার তেল। আর তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ বাটাটাকে আমি প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নেব, এতে করে পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর পেঁয়াজটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা ও হাফ চা চামচের মতো জিরা বাটা। সাথে আরও অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া ও হাফ চা চামচের মতো ধনে গুঁড়া। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এই গরম পানিটা ভালোভাবে মিশিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। স্বাদ মতো লবণটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় আরও কিছুটা গরম পানি। আর গরম পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ঠিক 5 থেকে 6 মিনিটের মতো এভাবে রান্না করে আমি এটাকে আবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। মশলাটাকে আসলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো না হলে এর থেকে একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর এদিকে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, মোটামুটি মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো টমেটো পেস্ট। এখানে আমি 2টা টমেটোকে কেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও দিতে পারেন। টমেটো পেস্টটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো গলদা চিংড়ি অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি মাছের মাথা, লেজ, খোসা সবই ফেলে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছের সাইজটা অনেকটাই বড় আর এর খোসাটাও অনেক ভারী, এর কারণে চিংড়ি মাছের ভেতরে ঠিকমতো মশলাটা প্রবেশ করতে পারে না, সেজন্যই আমি এর খোসাটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে এর লেজ মাথা রেখেও রান্না করতে পারেন। আর ছোট সাইজের চিংড়ি মাছ নিলে এর খোসাটা ফেলার কোনোই প্রয়োজন নেই। মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি প্রায় 1 কাপের মতো। আর যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই নরম আর এটা কুক হতেও কিন্তু বেশি সময় প্রয়োজন হয় না। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আসলে এর গ্রেভিটা আপনারা কেমন রাখতে চান সেটা নির্ভর করে আপনাদের ওপর, তবে বেশি পাতলা রাখা যাবে না, এতে করে ঝোলটা পানি পানি লাগবে। আর গ্রেভিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ পাতা কুচি আর 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। আর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর সেই সাথে চুলার ফ্লেমটাও বন্ধ করে দেব। এই খাবারটা গরম থাকা অবস্থাতেই আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, তা না হলে কিন্তু এর ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে। চিংড়ির এই দো পেঁয়াজাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আর এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। আর রান্নার প্রসেসটাও কিন্তু আমি খুব সহজভাবেই তৈরি করে দেখিয়েছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।